পৃথিবীর সুরক্ষায় আল্লাহ তাআলার বিস্ময়কর ব্যবস্থাপনা। আমাদের এই অনিন্দ্য সুন্দর বিশাল পৃথিবীতে আমরা কত নিশ্চিতভাবেই না বসবাস করে আসছি, অথচ মহাবিশ্বের তুলনায় আমাদের পৃথিবী তুলনামূলকভাবে অত্যন্ত ক্ষুদ্র এবং নগণ্য। এছাড়াও কল্পনাতীত বিশাল মহাবিশ্বে আমাদের এই পৃথিবীর অবস্থান বলতে গেলে নানাবিধ ভয়াবহ মহাজাগতিক বিপদের মাঝখানে দোদুল্যমান। পৃথিবীর চতুর্দিকে পরিভ্রমণরত অবস্থায় বিরাজমান রয়েছে অসংখ্য মহাজাগতিক পাথর, গ্রহাণু, উল্কা, মহাজাগতিক ভয়ঙ্কর রশ্মিসহ আরও নানা ধরনের মহাজাগতিক বস্তু, যাদের ক্ষুদ্র একটি অংশের আঘাতে মুহূর্তেই আমাদের পৃথিবী ধ্বংসমুখে পতিত হয়ে বিলীন হয়ে যেতে পারে। কিন্তু তারপরেও আমাদের পৃথিবী কোটি কোটি বছর ধরে এইসব বিপদের মধ্যেই বহাল তবিয়তে নিজের অস্তিত্ব নিয়ে বিরাজমান রয়েছে। তার মূল কারণ হলো এই পৃথিবীর স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সুরক্ষা নিশ্চিত করার জন্য পৃথিবীর চতুর্দিকে স্থাপন করেছেন এক বিস্ময়কর ব্যবস্থাপনা। পৃথিবীর সুরক্ষার ব্যাপারে এই ব্যবস্থাপনার কথা উল্লেখ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার ৩২ নম্বর আয়াতে ইরশাদ করেন, আমি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ, অথচ তারা আমার আকাশস্থিত নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয়। সুতরাং চিন্তাশীল মনে প্রশ্ন জাগতে পারে যে আকাশের বিভিন্ন বিপর্যয় থেকে সুরক্ষার জন্য আমরা নিজেরাই ছাদ বা ঘর বানাই, সেখানে আকাশ কিভাবে সুরক্ষিত ছাদ হলো? এখানে আল্লাহ তাআলার সুরক্ষিত ছাদ বলতে মূলত আমাদের দৃশ্যমান নিকট আকাশের অর্থাৎ পৃথিবীর চতুর্দিকে পৃথিবীর সুরক্ষা কবচ, অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলের কথাই বলেছেন। নিশ্চিতভাবেই বলা যায় এই বায়ুমণ্ডল নামের দৃশ্যমান নিকট আকাশকেই আল্লাহ আমাদের জন্য সুরক্ষিত ছাদ হিসেবে নির্মাণ করেছেন। শুধু তাই নয়, এই বায়ুমণ্ডলকে তিনি শুধু একটি আবরণেই তৈরি করেননি, বরং পৃথিবীর নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য এই বায়ুমণ্ডলকে তিনি ৬টি সুরক্ষিত স্তর বা লেয়ার দ্বারা সুসজ্জিত করেছেন। এই ৬টি স্তরই আমাদের পৃথিবীকে সর্বোপরি আমাদেরকে মহাকাশের ভয়াবহ সব দুর্যোগ থেকে রক্ষা করে। মহাকাশীয় দুর্যোগগুলো কতটা ভয়াবহ এবং আমাদের উপর স্থিত আকাশ তথা বায়ুমণ্ডলের স্তরগুলো আমাদের সুরক্ষা ও জীবনযাপনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সে বিষয়ে আমরা স্তরগুলোর আলোচনায় জানতে চলেছি। তার আগে আমরা জানব বায়ুমণ্ডলের যে মোট ৬টি স্তর রয়েছে তাদের নাম ও সংক্ষিপ্ত বিবরণ। বায়ুমণ্ডলের ৬টি লেয়ার বা স্তর হল ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। সুতরাং চলুন আমরা এই স্তরগুলোর বিশদ আলোচনার মাধ্যমে কিভাবে আল্লাহ তাআলা আমাদের বা এই পৃথিবীর সুরক্ষায় বিস্ময়কর ব্যবস্থাপনা রেখেছেন তা অবহিত হই। ট্রপোস্ফিয়ার বিভিন্ন ভারী উপাদান মিশ্রিত এই পরিবর্তনশীল সবচেয়ে ঘন ও ভারী যে স্তরটি ভূপৃষ্ঠকে স্পর্শ করে আছে তাকেই ট্রপোস্ফিয়ার বলে, যেটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর এবং সেই স্তরেই আমাদের বসবাস। ট্রপোস্ফিয়ারের বিস্তৃতি ভূপৃষ্ঠ থেকে করে 10 কিলোমিটার। বায়ুমণ্ডল গঠনকারী উপাদানসমূহ যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদির 75 ভাগেরই অবস্থান এই স্তরে। সুতরাং এই স্তরটি হল মানুষ ও প্রাণীকুলের বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান অক্সিজেনের ভাণ্ডার। ট্রটোস্ফিয়ার বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর। ট্রটোস্ফিয়ারের অবস্থান হল প্রথম স্তর ট্রপোস্ফিয়ারের উপরে এবং ট্রপোস্ফিয়ারের উপরে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ট্রটোস্ফিয়ার। এই স্তরের উপাদানগুলো প্রথম স্তরের চেয়ে ভিন্ন হলেও পরিমাণে অনেক কম। এই স্তরে বায়ুর ঘনত্ব কম থাকার কারণে বায়ুচাপও অনেক কম। অক্সিজেনের পরিমাণও খুব কম হওয়ায় এই স্তরে শ্বাস নেওয়াও অনেক কষ্টকর। এই স্তরের উপরের অংশে সূর্য হতে আগত অতি বেগুনি রশ্মি শোষণ করে অক্সিজেন তাকে ওজোন গ্যাসে রূপান্তরিত করে থাকে এবং এই স্তরের 20 হতে 25 কিলোমিটারের উচ্চতায় ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি থাকার কারণে এই ট্রটোস্ফিয়ার নামক স্তরকে ওজোন স্তর বলেও অভিহিত করা হয়। ওজোন গ্যাস সূর্য থেকে নির্গত অতি বেগুনি রশ্মি ও তাপকে শোষণ করে, যার ফলে পৃথিবী পৃষ্ঠে স্থিত প্রাণী ও উদ্ভিদ জগৎ সুনিশ্চিত ধ্বংস হতে রক্ষা পায়। তবে অতি বেগুনি রশ্মি বায়ুমণ্ডলের চতুর্থ স্তর থার্মোস্ফিয়ারে প্রথমে শোষিত হয়, কিন্তু তারপরেও এর কিছু অংশ বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর পর্যন্ত এসে পৌঁছায়, যেগুলোকে এই দ্বিতীয় স্তর ট্রটোস্ফিয়ারে পুরোপুরি শোষিত হয়ে পৃথিবীতে স্থিত প্রাণী ও উদ্ভিদ জগৎকে রক্ষা করে। এবার আসা যাক মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটির নাম মেসোস্ফিয়ার।
যেটি ভূপৃষ্ঠের 50 থেকে 80 কিলোমিটার উপরে বিস্তৃত। এটি বায়ুমণ্ডলের খুবই শীতলতম স্থান, কারণ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এই স্তরের উচ্চতা ও চাপ দুটোই কমে তাপমাত্রা প্রায় -93 ডিগ্রি -93 ডিগ্রি, যার মানে দাঁড়ায় এই স্তরটি বরফের চেয়ে 93 গুণ ঠান্ডা। কারণ এই স্তরটিতে মহাজগৎ থেকে ছুটে আসা গ্রহাণু ও উল্কাগুলো তাদের প্রচণ্ড গতির কারণে লক্ষ লক্ষ পারমাণবিক বোমার অতি কল্পনীয় বিধ্বংসী অগ্নিগোলক হয়েই কিন্তু পৃথিবীর বাইরের জগৎ থেকে ছুটে আসে এবং এই স্তরে এসেই পুড়ে ছাই হয়ে যায়। যদি এই স্তরটি এত ঠান্ডা না হতো, তাহলে এই ভয়াবহ গ্রহাণু ও উল্কাগুলো সেই স্তরে পুড়ে নিষ্প্রভ না হয়ে পৃথিবীতে এসে পৌঁছাতো এবং পৃথিবী পৃষ্ঠকে ধ্বংসস্তূপে পরিণত করত। আল্লাহ তাআলা কতই না মহাজ্ঞানী এবং সুকৌশলী স্রষ্টা। থার্মোস্ফিয়ার, বায়ুমণ্ডলের চতুর্থ স্তর থার্মোস্ফিয়ার। আমরা একটু পূর্বে জেনেছি তৃতীয় স্তর মেসোস্ফিয়ার হল 1200 ডিগ্রি সেলসিয়াস। সূর্য ও মহাজগৎ থেকে আসা এইসব ভয়ঙ্কর বিধ্বংসী রশ্মিগুলোর প্রভাবে এই স্তরের বায়বীয় কণাগুলো আয়নিত অবস্থায় থাকে, তাই এই স্তরটিকে আয়নোস্ফিয়ার বা আয়নমণ্ডল বলে। আয়নমণ্ডল বিদ্যুৎ পরিবাহী হওয়ায় পৃথিবী থেকে পাঠানো বেতার তরঙ্গ প্রতিফলিত করে, আর একে কাজে লাগিয়েই আমাদের বেতার ও টেলিভিশন, মোবাইল ফোন তরঙ্গ সহ অনেক অনেক যুগান্তকারী কর্মকাণ্ড সম্পাদন করা হচ্ছে বর্তমান যুগে। আয়নিত বায়বীয় কণাগুলো ইলেকট্রন, প্রোটন ইত্যাদি আহিত কণার সংস্পর্শে এসে উজ্জ্বল আলোর বিকিরণ করলে মেরুজ্যোতি বা মেরু প্রভাব সৃষ্টি হয়, ইংরেজিতে যাকে বলা হয় অরোরা। আয়নমণ্ডলের নিচের অংশই মূলত বেতার তরঙ্গের প্রতিফলন ঘটায়। এই অংশকে বলা হয় কেনেলি হেভি সাইড লেয়ার। আসুন এবারে যাওয়া যাক এক্সোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের পঞ্চম স্তরকে বলা হয় এক্সোস্ফিয়ার, যেটি কিনা মূলত থার্মোস্ফিয়ারের উপরে অবস্থিত এবং এই স্তরটি ভূপৃষ্ঠের 500 থেকে 1500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরে প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস আয়নিত অবস্থায় থাকে এবং এই স্তরেই কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ কেন্দ্র বিচরণ করে থাকে। সবশেষে আলোচনা করব ম্যাগনেটোস্ফিয়ার সম্পর্কে। এক্সোস্ফিয়ারের উপরে অবস্থিত মহাশূন্য পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের সর্বশেষ স্তরকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার বা চুম্বকীয় মণ্ডল। ম্যাগনেটোস্ফিয়ারের বিস্তৃতি ভূপৃষ্ঠের 1500 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে সূর্যের আবহাওয়া মণ্ডলে গিয়ে মিশেছে। এই স্তরে ইলেকট্রন ও প্রোটন দ্বারা গঠিত একটি স্থায়ী তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের অস্তিত্ব থাকে। তো এতক্ষণের আলোচনায় আমরা বায়ুমণ্ডলের স্তরগুলোর বিষয়ে জানতে পারলাম যে আমাদের পৃথিবী সহ গোটা বিশ্বের প্রাণী ও উদ্ভিদ জগতের জীবনের নিরাপত্তা বিধানে এই স্তরগুলোর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য। যেমন বায়ুমণ্ডলের প্রথম স্তর ট্রপোস্ফিয়ার হল প্রাণী জগতের বেঁচে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, অক্সিজেনের ভাণ্ডার স্তর বিশিষ্ট ছাদ। আবার দ্বিতীয় স্তর ট্রপোস্ফিয়ার হল প্রাণী ও উদ্ভিদ কোষ বিধ্বংসী সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণকারী রক্ষা কবচ, যেটি প্রতিনিয়ত অতিবেগুনি রশ্মি নামক ভয়ঙ্কর মহাকাশীয় দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে চলেছে। এরপরে জানলাম বায়ুমণ্ডলের তৃতীয় স্তর মেসোস্ফিয়ারের ভূমিকা, যে স্তরে মহাকাশ থেকে আগত ভয়ঙ্কর সব উল্কা বা গ্রহাণুগুলো এই স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়, যার ফলে পৃথিবী রক্ষা পায় ভয়ঙ্কর সব গজব থেকে। অথচ এই পুরো পৃথিবীকে চিরতরে ধ্বংস করে ঘুম পাড়িয়ে দিতে মাত্র আধা কিলোমিটারের ব্যাসের একটি গ্রহাণুর পৃথিবী পৃষ্ঠে আছড়ে পড়াই যথেষ্ট। মেসোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হল চতুর্থ স্তর থার্মোস্ফিয়ার। স্তরে বিধ্বংসী সব মহাজাগতিক আলোকরশ্মিসমূহ অর্থাৎ আল্ট্রাভায়োলেট রে, এক্স রে, গামা রের মতো বিধ্বংসী সব রশ্মিকে শোষিত করে আমাদের এই পৃথিবীকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করেছেন বায়ুমণ্ডল বা দৃশ্যমান আকাশের স্তরসমূহের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। অধিকন্তু আমাদের মাথার উপর দৃশ্যমান বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার নামে আকাশের এইসব স্তরগুলো হলো পৃথিবী ও আমাদেরকে সুরক্ষার জন্য নিয়োজিত মহান আল্লাহর মহান নিদর্শন। মহাকাশ হতে আগত ভয়ঙ্কর সব রশ্মি, উল্কা, গ্রহাণুগুলো আল্লাহ তাআলার শাস্তির ভয়াবহতার নিদর্শন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আল্লাহ তাআলার এইসব নিদর্শনের ব্যাপারে এবং এদের ভয়াবহতার ব্যাপারে আমরা চূড়ান্তভাবে উদাসীন। এইসব নিদর্শন দ্বারা আল্লাহ তাআলা আমাদের যে ভয়াবহ গজব থেকে অসীম দয়া ও অনুগ্রহ করে হেফাজতে রেখেছেন, তার জন্য শুকর গুজারি করা থেকে মুখ ফিরিয়ে রেখেছি আমরা। চিন্তা করে দেখুন কেমন নাফরমানিতে নিমজ্জিত আমরা। আর এই জন্যেই আল্লাহ
আমাদের প্রতি তার এই অসীম অনুগ্রহ ও নাফরমানির কথা স্মরণ করিয়ে দিয়ে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন, আমি আকাশকে করেছি সুরক্ষিত ছাদ, অথচ তারা আমার আকাশস্থিত নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয়। ইল্লাল্লাহ